আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো খুলনার বিখ্যাত চুই ঝাল দিয়ে মুরগির মাংস রান্না করার পদ্ধতি। আমি একটা দেশি মুরগি নিয়েছি। এটা হচ্ছে সেই চুই ঝাল এবং এটি খুলনা অঞ্চলেই পাওয়া যায়। আর ফ্রিজেও বেশি দিন ভালো থাকে না, যার কারণে নিয়ে আসলে খুব দ্রুত রান্না করতে হয়। প্রথমে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। আমি পেঁয়াজ বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, কিছু আদা বাটা নিলাম, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া। এটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারাও পরিমাণ মতো নেবেন। এরপর আমি চুই ঝালটার কালো অংশগুলো ফেলে পিস পিস করে কেটে নিব। আমি চুইয়ের সাথে আস্ত কিছু রসুনও নিয়েছি। এখন রান্নায় চলে যাওয়া যাক। এখন আমি গরম সর্ষের তেলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হলে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিব। মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে আমি তেল ভেসে ওঠা পর্যন্ত ওয়েট করব। এই যে যখন এটা নিচে লেগে যাওয়ার মতো হবে, এই পর্যায়ে আমি একটু গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে নেড়েচেড়ে আমি আরও ওয়েট করব মশলাটা ভালোভাবে কষানোর জন্য। আমার মশলা কষানো প্রায় শেষ। এখন এই যে তেলগুলা ভেসে উঠছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আরও কিছু গরম পানি অ্যাড করব। এই পানিটা দিচ্ছি আমি মাংসটা কষানোর জন্য। এবার পানিতে ভালোভাবে বলক ওঠার পর্যন্ত ওয়েট করব। পানিতে ভালোভাবে বলক উঠে গেলে আমরা মুরগির মাংসটা এখানে দিয়ে দিব। এই পর্যায়ে মাংসটা দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়েচেড়ে দিব। মাংস থেকেও কিছু পানি বের হবে, এটাতেই কষানো হয়ে যাবে। এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে অলমোস্ট। যেহেতু এটা দেশি মুরগি এবং সিদ্ধ হতে অনেক সময় লাগবে, এজন্য আমি প্রেসার কুকার ইউজ করব। সেজন্য আমি আরও কিছু গরম পানি দিলাম, আর এর মধ্যে আমি কিছু আলু দিব। আমি কিছু গরম পানি দেওয়ার পরে পানিতে বলক উঠলে আমি এখানে আলু ঢেলে দিব। আলুটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে 2-3 মিনিট ওয়েট করে আমি প্রেসার কুকারে দেব। প্রেসার কুকারে আমি ঝোল সহই দিয়ে দিয়েছি। আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে 4টা সিটি হওয়া পর্যন্ত ওয়েট করব। এভাবে প্রেসার কুকারে 4টা সিটি যখন হয়ে যাবে, আমি প্রেসার কুকারটা নামিয়ে রাখব। তারপর ভাপ সরলে এটা খুলব। এখন এটা আমি আবার কড়াইতে ঢেলে এর মধ্যে রসুন আর চুই দিব। আমি আগে থেকে রসুন এবং চুই দেইনি, কারণ প্রেসার কুকারে দিলে এটা একদম গলে যাবে। এখন আমি আস্ত রসুনগুলা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে দিব। এখন আমি চুইটাও মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। 10 থেকে 12 মিনিটের মধ্যে চুইটা পুরা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি যতটুকু ঝোল রাখতে চাই ততটুকু রেখে চুলাটা বন্ধ করে দিব। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার চুই ঝাল দিয়ে মুরগির মাংসের ভুনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।